দীপভূষণ বল জড় জলজাত বর্ণনা করলেন সাধু চরিত্র নির্ভূষণ আদি অন্ত পরিহরি কাহা সীতারাম অর্থাৎ সাধুর চরিত্রটি কেমন? সাধুর চরিত্রটি অসীম, যে চরিত্রের কোন সীমা নেই। এ হলো সাধু চরিত্র, যে চরিত্রের কোন সীমা থাকে না, তা হলো সাধু চরিত্র। সাধু চরিত্র নির্ভূষণ। রাজার ভূষণ কেমন? না বলবাটা মনে করো রাজার ভূষণ খুব কথা। মনকে উড়া করে একমাত্র বড়া হয়। পুষ্করের মধ্যে যে পুষ্প প্রস্ফুটিত হয় তার মধ্যে শ্রেষ্ঠ পুষ্পকে না, তার মধ্যে শ্রেষ্ঠ পুষ্প হচ্ছে কমল। তাই মনে করতে বর্ণনা করলেন। দেখুন এখন এই সকলের আগে অন্তর লোক করে মূল হবে দেখলাম একমাত্র শ্রী সীতারাম। তাই মনে করতে কি করলেন? তার সপ্তকাণ্ড রামায়ণের মধ্যে এই সাতটি তিনি মঙ্গলাচরণ করলেন। কি সেই মঙ্গলাচরণ? বর্ণনামার্থ সংহারণ রসনাং ছন্দ সামগ্রী এবং সকল মঙ্গল বিধায়ক শ্রী গণেশ দেবের চরণে আমি প্রণাম নিবেদন করি। ভবানী শঙ্কর বন্ধু শ্রদ্ধা বিশ্বাস শিক্ষা শান্ত অন্তঃকরণে ঈশ্বর দর্শন লাভের সমর্থ হন না, সেই শ্রদ্ধারূপী দেবী ভবানী এবং বিশ্বাসী ভগবান শ্রী শঙ্করের চরণে আমি প্রণাম নিবেদন করি। বন্দে পদমলং নিত্যং শঙ্কর রূপিণ সনাতন শ্রী গুরুদেবের চরণে আমি প্রণাম নিবেদন করি। সীতারাম
গোস্বামী কবি তুলসীদাস মহারাজ নিজ অন্তঃকরণের প্রীতি কামনায় তার শুভম সঙ্গে সংকীর্তন করতে সাবেশা হচ্ছেন। আসলে এবার আমরা লীলাকে প্রবেশ করি। আজকে যে আমাদের লীলা, এ রামায়ণ লীলা আজ আমরা আদিকাণ্ড অথবা বালকাণ্ড, এই আদিকাণ্ড বালকাণ্ড আমরা আরম্ভ করি, সেই রক্ষা সাধন করি। আজ এখানে হয়েছে কেমন, আজ মহর্ষি বাল্মীকি মহামুনি লবকুশকে সঙ্গে করে প্রভু রামচন্দ্রের সভায় আজ এসে উপস্থিত হয়েছে। বড় মহর্ষি বাল্মীকি মহামুনি কি আজ লবকুশ রামচন্দ্রের প্রণাম নিবেদন করে বলে বলে প্রভু রামচন্দ্রকে বলে, হে প্রভু, আজ কোন প্রসঙ্গে স্মরণ অভিলাষ হয়েছে। প্রভু রামচন্দ্র আমার লবকুশকে বললেন যে ভালো করবে, আজ আমার পূর্ব বংশকে রাজা হরিশ্চন্দ্র মহারাজ ছিলেন, সেই হরিশ্চন্দ্রের চরিত্র তোমরা বর্ণনা করো। মহর্ষি বাল্মীকি মহামুনি লবকুশকে বললেন, ভাই লবকুশ, আমি যে তোমাদের সত্যকাণ্ড রামায়ণ গান শিক্ষা দিয়েছি, সেই সত্যকাণ্ড রামায়ণ গান শিক্ষার মধ্যে তোমরা সপ্তসুর বিনায় গীত আরম্ভ করো। বাল্মীকি মহামুনি বলে মাত্র সমগ্রে সপ্তসুর বিনায় তান দিয়ে আজ গীত আরম্ভ করছে। কেমন ভাবে অলঙ্ক বাজারে মিলে
হরিবীর, আর হরিবীরের পুত্র তার নাম হলেন মহারাজ হরিশ্চন্দ্র। তাই একদিন হরিশ্চন্দ্র মহারাজা সভামাঝে পাত্রমন্ত্রীগণের সম্বোধন করে বলছেন, দেখো দেখো মন্ত্রীগণ, তোমরা সকলে কর্মে বিচক্ষণ। বিবাহ করা ক্ষত্রিয়ের একটি পরম ধর্ম। অতএব আজ আমি বিবাহে কারণে গমন করব, তোমরা সকলে প্রস্তুত হয়ে যাও। হরিশ্চন্দ্র মহারাজা সৈন্যগণকে সঙ্গে লয়ে রথারোহণে বিবাহ করবার জন্য কানন মাঝে গমন করলেন। বধিলেন অনেক মৃগ, রাজা কানন ভিতরে আমি বিপাশায় অত্যন্ত কাতর হয়েছি। সৈন্যগণ সত্তর অনুসন্ধান করে দেখছি কেমন ওই অদূরেই একটি সরোবর রয়েছে। সৈন্যগণ সত্তর হরিশ্চন্দ্র মহারাজার কাজে উপনীত হয়ে করজোড়ে হরিশ্চন্দ্র মহারাজকে বললেন, মহারাজ দেখলাম ওই অদূরে একটি সরোবর রয়েছে। হরিশ্চন্দ্র মহারাজা সৈন্য সকলকে সঙ্গে লয়ে সেই সরোবর তীরে উপস্থিত হয়ে সরোবরে স্নান সমাধা করে সরোবরে জল পান করে সুস্থ হয়ে সেই সরোবর তীরে বিশ্রাম লাভ করেছে। সেই সরোবর তীরটি কার? না, সরোবর তীরটি মহর্ষি ব্রহ্মর্ষি বিশ্বামিত্রের পুষ্পোদ্যান কুশনাভ, কুশপুত্র কুশনাভ। কুশনাভের পুত্র হলেন গাধী, গাধীর পুত্র ব্রহ্মর্ষি আর বিশ্বামিত্র, তার পুষ্পোদ্যান। তা বিশ্বামিত্র মহামুনি পুষ্পোদ্যানে প্রবেশ করে পুষ্পলতা ছিন্ন দর্শন হয়ে অভিশাপ দিয়ে এসেছেন। কি অভিশাপ? এমন ভাবে নিলাম পুষ্প পরিবেশ উপস্থিত হয়ে কে পুষ্প অর্জন করে, কে লতাপাতা ছিন্ন ভিন্ন করে। না, লতাপাতা ছিন্ন ভিন্ন করে পুষ্প অর্জন করে কে? না, সর্ববিদ্যা ধরি। কেন তারা করে? না, তারা একদিন নৃত্যগীত করতে করতে তাল ভঙ্গ হওয়াতে দেবরাজ অভিসন্ধান করলেন, যাও তোমরা মনকে অবস্থান করো। অপসরীগণ কেঁদে কেঁদে বললেন, আমাদের সার্বভৌম মুক্ত হবে। দেবরাজ বললেন, যেদিন মর্তবাসী মহারাজ হরিশ্চন্দ্র তোমাদের স্পর্শ করবেন সেদিন তোমাদের সাপ মুক্ত হবে। ক্রমে ক্রমে বিরমণী অবস্থায় গমন করেছে। পূর্ববার সর্ববিদ্যাধরীগণ পুষ্প চয়নের উদ্দেশ্যে তারা কাননে এসে আর তারা পুষ্প চয়ন করবে। এমন সময় কি হয়েছে? পুষ্প তুলি
শিষ্যগণে আদেশ করলেন, যাও যাও শিষ্যগণ, আমি আজ সরোবরে উপস্থিত হয়ে ওই শান্তি এসেছি। আমার বিনা অনুমতিতে যদি কেউ পুষ্প জল করে, সে বিনার অন্যতে কথা বলছে বলি হবে। তোমরা সেই অপরাধীদের আমার কাছে রয়ে এসো, আমি তাদের কঠোর শাস্তি দেব। বিশ্বামিত্রের শিষ্যগণ বিশ্বামিত্র মহামুনিবরের বাক্য শ্রবণ করে সরোবরে উপস্থিত হয়ে দেখছেন কেমন যে তিনজন রমণী তারা বিনা রোগী তোলা বা আসছে বন্দি। বিশ্বামিত্রের শিষ্যগণ রমণীগণের রজ্জু দ্বারা বন্ধন করে বেত্রাঘাত করতে করতে বিশ্বামিত্র মণিবরের কাছে রয়ে যাচ্ছে। আর সর্ববিদ্যাধরীগণ দেবরাজ ইন্দ্রের অভিশাপের কথা স্মরণ করে তারা সকলে কেঁদে কেঁদে কি বলছে, বলে নারী
চারিজন রমণীকে বেত্রাঘাত করতে করতে বিশ্বামিত্র মহামুনির কাছে রয়ে যাচ্ছে। সনগম দ্রুত গতিতে শ্রী বিশ্বামিত্র মহামুনিকে কল করে বললেন, হে মুনিবর, আপনার আদেশ মতো আমরা গিয়ে দেখলাম বিশ্বামিত্রের শিষ্যগণ তিনজন রমণীকে বেত্রাঘাত করতে করতে বিশ্বামিত্র মহামুনির কাছে রয়ে যাচ্ছে, আর তারা বিপদে পড়ে আপনার শরণাগত হচ্ছে, ডাকছে। হরিশ্চন্দ্র মহারাজ উদ্যোগ দিয়েছে বিশ্বামিত্রের শিষ্যগণকে বলে, দেখি এ নিরপরাধী রমণীগণে তোমরা বন্ধন করে বেত্রাঘাত করতে করতে রয়ে যাচ্ছে, কোথায় নিয়ে যাচ্ছে? বিশ্বামিত্রের শিষ্যগণ বলেন, মহারাজ কি আর বলবো মহারাজ, এরা বিশ্বামিত্র মুনিগণের অপরাধী, এদের মুনির কাছে লয়ে যাবো, আপনি বাধা দেবেন না। হরিচন্দ্র মহারাজ বললেন, না না, তা হয় না। দেখো দেখো শিষ্যগণ, এই রমণীগণ যখন বিপদে পড়ে শরণাগত হয়ে আমার শরণ নিয়েছে, তোমরা এদের বন্ধন মোচন করে দাও। আর যদি বন্ধন মোচন না করো, তাহলে আমি কিন্তু সহজে এদের বন্ধন মোচন করবো। বিশ্বামিত্রের শিষ্যগণ বলে, না না মহারাজ, এমন কাজও করবেন না। বিশ্বামিত্রের কোপানলে আপনি কিন্তু রক্ষা পাবেন না। কোনো কথা না শুনে হরিশ্চন্দ্র মহারাজ কি করলেন, রমণীগণের বন্ধন মুক্ত করে দিলেন। আর রমণীগণ বন্ধন মুক্ত হয়ে শুরু করে যাবার সময় তারা মহারাজ হরিশ্চন্দ্রকে আশীর্বাদ করে কি বলে যাচ্ছে না, বলে যাচ্ছে এই কথা, আপনি যেমন আমাদের বন্ধন মুক্ত করলেন, আপনি হরিরাত হরিপদ প্রাপ্ত হবেন। এই বলে অপ্সরীগণ তারা স্বস্থানে প্রস্থান করেছে। আর বিশ্বামিত্রের শিষ্যগণ বিশ্বামিত্র মুনিগণের কাছে কেঁদে কেঁদে গমন করছেন। আর এদিকে হরিশ্চন্দ্র মহারাজ আর সৈন্য সকলকে সঙ্গে অযোধ্যাতে এসে উপস্থিত হয়েছেন। বিশ্বামিত্রের শিষ্যগণ কেঁদে কেঁদে বিশ্বামিত্র মুনিগণের কাছে যেইমাত্র উপনীত হয়েছেন, বিশ্বামিত্র মুনিগণ দেখছেন আর শিষ্যদের নয়নে বাড়ি। বিশ্বামিত্র মহামুনিগণ শিষ্যদিকে জিজ্ঞাসা করলেন, বলে বলে রে, কেন তোরা কেঁদে বাড়ি? আর বিশ্বামিত্রের শিষ্যগণকে বললেন, কি বলেন শিষ্যগণ, অযোধ্যা অধিপতি মহারাজ হরিশ্চন্দ্র আমার অপরাধীদের বন্ধন মুক্ত করে দিয়েছেন। বেশ, তখন ক্রোধে পূর্ণ হয়ে তখন
আমি তো কোনো অন্যায় কর্ম করি, আমি তো মাত্র শুধু নিজের ধর্মটুকু পালন করেছি। ব্রহ্মর্ষি বিশ্বামিত্র বললেন, কি বলে রাজন, তুমি তোমার এই ধর্মটুকু পালন করেছ বেশ, আর তোমার নিজ ধর্ম কি তাই তুমি বললে আমি স্মরণ করি। হরিচন্দ্র মহারাজা বললেন, আমার ধর্ম আপনি জানেন, ক্ষত্রিয় ধর্ম, দুষ্টের দমন, সৃষ্টির পালন, নিরাশ্রয়কে আশ্রয় দেওয়া, ক্ষুধার্তকে অন্নদান করা, এগুলো ক্ষত্রিয় ধর্ম। তারা বিপদে পতিতা হয়ে রক্ষা করার পরে আমার ডাক ছিল, তাতে আমি বন্ধন তাদের মুক্ত করেছি। এতে তো কোনো অন্যায় কর্ম করিনি। বিশ্বামিত্র মহামুনি বললেন, কি বলে রাজন, ক্ষত্রিয় ধর্ম তুমি কি বললে? দুষ্টের দমন, শিষ্টের পালন, নিরাশ্রয়কে আশ্রয় দেওয়া, ক্ষুধার্তকে অন্ন দান করা, এ হলো ক্ষত্রিয় ধর্ম, তাই না? কিন্তু দেখো রাজন, আমার মতো দরিদ্র এই জগতে কেউ নাই, তুমি আমার ধন দিয়ে মনের বাসনা পূর্ণ করো। হরিচন্দ্র মহারাজা বড় জোরে বললেন, মনোময়
এই অধমের কাছ থেকে কোন ধন গ্রহণ করবে? রাজ্য চান, এই মুহূর্তে আমি রাজ্য দান করবো। প্রাণ চান, এই মুহূর্তে প্রাণ আমি দান করবো। বিশ্বামিত্র মহামুনি বললেন, আমি যা দান নেব তুমি কি সেই দান আমায় দিতে পারো? হরিশ্চন্দ্র মহারাজা বললেন, বলুন মনে করা আপনি কোন ধর্ম গ্রহণ করবেন? ব্রহ্মর্ষি বিশ্বামিত্র মহামুনি বললেন, রাজন, তোমার অধিকারের যে সপ্তদ্বীপা পৃথিবী তুমি যদি দান করতে চাও আমার দান করো। বিশ্বামিত্র মহামুনি বলে বাক্য শ্রবণ করে হরিশ্চন্দ্র মহারাজা বললেন, হে বলিব, আমি এই মুহূর্তে আপনাকে এই সপ্তদ্বীপা পৃথিবী দান করলাম। না 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 শোনো রাজন, এমন তো হবে না। দান করতে গেলে তোমাকে শুদ্ধভাবে স্নান সমাধা করে পট্টবস্ত্র পরিধান করে ঘুষ কোষা হস্তে গ্রহণ করে আমাকে দান দিতে হবে। হরিশ্চন্দ্র মহারাজা তাই করলেন, স্নান সমাধা করে পট্টবস্ত্র পরিধান করে ঘুষ কোষা হস্তে আর বিশ্বামিত্র মহামুনি বলকে সপ্তদ্বীপা পৃথিবী দান করছেন কেমন ভাবে? তখন নক্ষত্রমণি তিনি প্রদান মৃত্তিকা তুইল তুমি সত্যই সত্যই একজন দানবীর রাজা। শোনো রাজন, আজ থেকে তোমার নাম দিলাম আমি দানবীর রাজা হরিশ্চন্দ্র। বলো, দানবীর রাজা হরিশ্চন্দ্র মহারাজ কি? বিশ্বামিত্র মহামুনি বললেন, রাজন, তুমি সপ্তদ্বীপা পৃথিবী আমায় দান করেছো সত্য কথায়, কিন্তু দেখো রাজন, দক্ষিণা না দিলে দান সিদ্ধ নাহি হয়। বলুন আমাকে দান কত দিতে হবে? বিশ্বামিত্র মহামুনি বললেন, রাজন, এই পৃথিবী দানের উপযুক্ত দক্ষিণা দেওয়া অবশ্য সম্ভব নয়। তবে শোনো রাজন, 700 স্বর্ণমুদ্রা আমার দান করতে হবে। হরিশ্চন্দ্র মহারাজা বললেন, আপনি অপেক্ষা করুন, আমি রাজকোষ থেকে স্বর্ণমুদ্রা এনে আপনাকে দিই। বিশ্বামিত্র মুনিবার কলে বলে বলল, কি বলে রাজন? ওই রাজকোষ থেকে তুমি স্বর্ণমুদ্রা এনে আমায় দিবে? আচ্ছা বলো তো রাজন, এই সপ্তদ্বীপা পৃথিবী যখন তুমি আমায় দান করেছো, ওই রাজকোষটা কি সপ্তদ্বীপা পৃথিবীর মধ্যে পড়ছে না? ও রাজকোষ তো সপ্তদ্বীপা পৃথিবীর মধ্যে। বলুন কথা, আমি কেমন করে আপনাকে দক্ষিণা অর্পণ করবো? বিশ্বামিত্র মহামুনি বললেন, রাজন, তুমি কেমন করে কি উপায়ে আমাকে 700 স্বর্ণমুদ্রা অর্পণ করবে, তা আমি কি করব? শোনো রাজন, তাই তো বলি রাজন,
অথবা নিজেকে বিক্রয় করে, না হয় বন্ধক দিয়ে, যে কোনো প্রকারে যদি আমার দক্ষিণা আমায় অর্পণ না করো, তোমায় দান কিন্তু তোমায় গ্রহণ করতে হবে। হরিচন্দ্র মহারাজা জানতেন, কি জানতেন? যদি কেউ দান করে আর দান করার পর সেই দান যদি নিজেকে গ্রহণ করতে হয়, তবে কি হয়? বেদে কি বর্ণনা করেছে? বেদ বর্ণনা করেছে, সে যদি দান নিজেকে আবার গ্রহণ করতে হয়, তাহলে দত্ত উপহারী পাপে লিপ্ত হয়ে যেতে হয়। হরিচন্দ্র মহারাজা এই কথা জানতেন। তাই কলজনে বিশ্বামিত্র মহামুনিকে বললেন, হে মুনিজন, আপনি আমাকে আশীর্বাদ করুন, আমি যেন আপনার ঋণ হতে মুক্ত হতে পারি। হরিচন্দ্র মহারাজা আর অন্তঃপুরে বিরস বদনে শৈবার কাছে উপস্থিত হয়েছেন। তাই বলিল,
ও